আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে আজকে একটি ফোন আসছে L42। ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটিতে কোনোভাবেই চার্জ জমা হয় না, মানে সারাদিন চার্জ হয় কিন্তু চার্জ জমা হয় না। তার জন্য কাস্টমার যেটা করেছে, এর আগে চার্জার পিন পাল্টে নিয়েছে এক টেকনিশিয়ানের কাছ থেকে, তারপর ব্যাটারিও চেঞ্জ করে নিয়েছে ওই টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাও তো ওনার কোনো রকম এই ফোনের সমস্যার সমাধান হয়নি। সারাদিন শুধু চার্জই হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই সারাদিন চার্জ দেখায় চার্জ জমা হয় না ব্যাপারটার সলিউশন করার চেষ্টা করব। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি ফোনটাকে প্রথমে ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ফোনটা চার্জ হয়, কিন্তু ফোনটা চার্জ হইলেও কিন্তু ভোল্টেজ হচ্ছে 4 যে 2+ এরকম ভোল্টেজ দেখাবে, সেটা দেখায় না এই ফোনটার ক্ষেত্রে। এই যে দেখুন, আমার ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা একটু লক্ষ্য করে দেখুন। দেখুন এখানে 0.02 এরকম একটা ভোল্টেজ শো করছে। এই যে দেখুন 0.02 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমি এবার ফোনটাকে খুলে নেব, মানে ক্যাচিং থেকে আলাদা করে নেব, আর আলাদা করে দেখব যে আমাদের যে চার্জার পিন আছে ওই পিনে ভোল্টেজটা পুরোপুরি যা আসছে কিনা। তো আমি ফোনটাকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ফোনটাকে ক্যাচিং থেকে আলাদা করে নিয়েছি। আলাদা করে এবার চার্জার পিনটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চার্জার পিন থেকে এর কত ভোল্টেজ বের হচ্ছে, চার্জার পিন থেকে ঠিকঠাক ভোল্টেজ বের হচ্ছে কিনা, বা চার্জার পিনে কোনো সমস্যা আছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমি মাল্টিমিটারকে DC20-তে রেখে দিলাম। DC20-তে রেখে আমি যদি এখানে মাইনাসটাকে গ্রাউন্ড করে এদিকে প্লাসে ধরে দেখাই আপনাদেরকে, তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই পাশে প্লাসটাতে ধরলাম। প্লাসটাতে ধরার পর আমাদের ভোল্টেজ কিন্তু প্রায় 4.8587 পর্যন্ত দেখাচ্ছে। এই যে দেখুন 4.99, অর্থাৎ 5 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। এই যে দেখুন, চার্জার পিন থেকে 4.49 বা 5 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ দেখাচ্ছে। কিন্তু এইখানে দেখুন যে, তো বন্ধুরা, আমি এইখানে মাপ দিয়ে দেখলাম যে চার্জার আইসি থেকেও ঠিকঠাক ভোল্টেজ বের হচ্ছে, কিন্তু চার্জার আইসির পাশে যে R2 যে R086 যে রেজিস্টরটা ইউজ করা হয়েছে এই ফোনে, এই রেজিস্টরটা সমস্যা, মানে এই রেজিস্টরটা ভোল্টেজটা ঠিকভাবে সাপ্লাই দিচ্ছে না। তো আমি যেটা করব, আমার এখানে রেজিস্টর একটা তুলা আছে, এরকম রেজিস্টর আমি মাঝে মাঝে উঠিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে খুঁজতে না হয়। সেই জন্যে আমি সহজেই পেয়ে গেলাম। আমি রেজিস্টরটা এখন চেঞ্জ করে দিব। যেহেতু আমার চার্জার আইসি থেকে ভোল্টেজটা বের হচ্ছে, ঠিকঠাক ভোল্টেজ বের হচ্ছে, আর কিন্তু রেজিস্টরটা ঠিকঠাকভাবে রেজিস্টরটা থেকে হয়তো ভোল্টেজটা আমাদের এইখানে সরাসরি রেজিস্টরটা সমস্যা হওয়ার কারণে হয়তো আমাদের এই ভোল্টেজটা ব্যাটারি কানেক্টর পর্যন্ত ঠিকঠাকভাবে আসছে না। তো আমি রেজিস্টরটা চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে ফেলে এবার আমরা দেখব যে ব্যাটারি কানেক্টর পর্যন্ত এইবার সঠিক ভোল্টেজ আসছে কিনা। তো বন্ধুরা, সাথেই থাকুন। আজকের ভিডিওটা আমি অত্যন্ত স্পিডে করার চেষ্টা করছি, কারণ আমি একটু ইদানিং একটু ব্যস্ত, খুবই ব্যস্ত, যেই কারণে আমি লং ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারছি না 2-3 দিন ধরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে এতক্ষণ 0.02 দেখাচ্ছিল, সেখানে এখন পুরোপুরি 4.25 ভোল্টেজ বা সামথিং দেখাচ্ছে। তো বন্ধুরা, এইবার আমাদের কিন্তু ফোনটা চার্জ হবে। তো আমি 5 মিনিটের জন্য ফোনটাকে চার্জে লাগিয়ে
আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাজটা কত দূর হয়েছে বা হয়েছে কিনা। 5 মিনিট চার্জে রাখবো, রাখার পর আপনাদেরকে 5 মিনিট অপেক্ষা করাবো না, আমি এই 2-3 সেকেন্ডের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি চার্জ জমা হচ্ছে কিনা। তো বন্ধুরা আমি ফোনটাকে ফিটিংস করে নিচ্ছি, যেভাবে ছিল ঠিক সেমভাবে ফিটিংস করে নিয়ে তারপর আমি চার্জে লাগাবো। চার্জে লাগিয়ে আপনাদেরকে টাইমটা দেখাচ্ছি। একটু পরে আসো, 2 মিনিট। তো বন্ধুরা এখানে দেখুন টাইম দেখাচ্ছে 12টা। তো আমি 12টা মানে এই ফোনে 12টা দেখাচ্ছে, যেহেতু ব্যাটারিটা খোলা হয়েছিল সেই কারণে এখানে 12টা শো করছে। আমি এবার 2-3 মিনিটের জন্য ফোনটাকে রেখে দিলাম, রেখে দিয়ে ভিডিওটাকে একটু আটক করব, আটক করে তারপর 5 মিনিট পর আবার ভিডিওটা চালু করব। তো বন্ধুরা দেখুন পুরো 12 মিনিট হয়ে গেল, 12টা 12 হলো। তো 12 মিনিট পর এসে আমি একটু বাহিরে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এই যে এখানে একদম আমার যেহেতু চার্জারটা ফাস্ট চার্জার, যে কারণে চার্জ অনেকটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আশা করছি এইভাবে কাজ করলে আপনি সফলতা পাবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।